শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার, সকাল সকাল দেখো একদম ঘর ঝাড়াঝাড়ি করা নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু আমার সকালের বাসি ঝাড়ু দেওয়া, চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপর আমি বাড়ি ঘর দর বাগাতে লেগে পড়েছি। আর বললাম তো শনিবার, যেহেতু শনিবার আমাদের কোনো টাইমে খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুরই চাপ নেই, কারণ ছেলে তো চলে গেছে স্কুলে আর আমরা তো খাবো একদম সেই সন্ধ্যাবেলা। আর যেহেতু সারাদিন উপোস, তো মাঝে হয়তো এক দুবার চা শরবত খাওয়া হবে, তো তার জন্য রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো চাপ নেই। তাই আগে থেকে সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম যে শনিবার দিনকে আমি সমস্ত পুরো বাড়ি ঘর দুয়ারটা পরিষ্কার করব। ঝাড়াঝাড়ি কাঁচা কচলা সব করে নেব, যেহেতু আমি সারাটা দিন টাইম হাতে পাবো। তো ছেলে তো সকালে পাইপিটে বসেছিল, আর আমার কিন্তু এখন অলরেডি উপরটা বাগানো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর নিচে ঘরে এখন ম্যাম চলে গেছে আর নিচেটা ঝাড়াঝাড়ি করছি। আর এখন ছেলেও ওদিকে একটু বাইরে বেরিয়েছে, তারপর খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে ছেলেও। যেহেতু ওই যে বললাম শিবরাত্রি উপলক্ষে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে, তার জন্য তো কুটুম আত্মীয় স্বজন যেমন আসবে, হয়তো তেমন কিছু নয়, তবুও দু একজন আসবে। তো এমনিতেও বাড়িঘর তো মাঝে মাঝে পরিষ্কার করাই হয়, যেহেতু লোকজন আসবে যার জন্য ডিপ ক্লিন হচ্ছে। তো দেখো আমার কিন্তু ঝাড়াঝাড়ি কমপ্লিট। আমি এখন সমস্ত জানালা থেকে যে জিনিসপত্রগুলো নামিয়েছিলাম ওগুলো এখন মোছামুছি করে আবার যেটা যেখানে জায়গা মতো রেখে দিচ্ছি সাজিয়ে। আর এই বাড়িঘর দর পরিষ্কার করতে গিয়ে যে কতটা টাইম লাগে সেটা তো আমাদের মতো হাউস ওয়াইফরা আমরা সবাই জানি। প্রচুর টাইম লাগে সব জায়গা মতো সরিয়ে আবার সেইগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দেওয়া, তো সাজিয়ে রাখা অনেকটা টাইম লাগে। আর আমার কিন্তু আজকে কাজ শেষ করতে করতে বেজে গিয়েছিল পুরো 3টে। কাজ সেরে স্নান সেরে আসতে আমার পুরো 3টে বেজে গিয়েছিল। তারপর আমি কোনো রকম একটু ডালিয়া করে নিয়ে আর চলে গিয়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কোথাও কোনো অংশে ভিডিওটার একটু ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই ভিডিওটাতে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো, আমার কিন্তু মোট 3টে রুম আর দুয়ারটা রয়েছে। তো পুরোটা আমি ডিপ ক্লিন করেছিলাম আজকে সকাল থেকে, একদম সকাল থেকে আমি বিকেল 3টে পর্যন্ত কি করেছি সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে শেয়ার করছি। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওই যে বললাম, আজ কিন্তু আমি সকালে উঠে থেকে একটুও রেস্ট পাইনি। আর একদম ওই যে বিকেলে স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো চলো আমি এখন এগুলো সব গুছিয়ে নিই, তারপর তো আমার এখনও দুয়ারটা রান্নাঘরটা রয়েছে। আর এদিকে দেখো সমস্ত ঝাড়াঝাড়ির পর আমি এতগুলো জামা কাপড় সব বের করেছি, আর বেডশিট বালিশের খোলগুলো সব বের করা হয়েছে। আর পুরো ঝাড়াঝাড়িটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজ সারাদিনটা কিন্তু আমার অনেকটা পরিশ্রম হয়েছে। আর যদিও ওয়েদারটা খুব একটা রোদ্দুর ছিল না, মেঘলা রোদ্দুর ছিল, তো তার জন্য কিন্তু অনেকটা এনার্জি কমটা যেটা এনার্জিটা কমে যায় সেটা কিন্তু অতটাও দুর্বল লাগছিল না। যদিও উপোস থেকে এতটা কাজ করা খালি পেটে, তো সেখানে তো একটু টাফ ব্যাপারই। কিন্তু এখন উপোস থাকতে থাকতে এমনই হয়ে গেছে যে কোনো কিছু অতটাও বুঝতে পারি না। তো চলো আমি এখন এগুলো সব ভিজিয়ে নিচ্ছি, তারপর তো এগুলো কাঁচা কচলা করতে রয়েছে। আর কিন্তু বাসনপত্রও পড়ে রয়েছে, এগুলো ভিজিয়ে দিয়ে এখন আমি শরবত করব, কারণ তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে। যেহেতু উপোস, যে বললাম মুড়ি টুড়ি তো কিছু খাবে না, তো এখন চান টান হয়ে গেছে ওর, আর ও বেরিয়ে যাবে। আর এই চান করে বেরিয়ে যাবার সময় তখন কিন্তু একটু শরবত খেয়ে যায়, ও ছাতুর শরবতটা 2 গ্লাস মতো করে দিই, খেয়ে যায়। তো সেই জন্য ওগুলো ভিজিয়ে দিয়ে আমি ভালো করে হাত পা ধুয়ে চলে এসেছি শরবতটা করতে, কারণ ওকে খাইয়ে পাঠিয়ে দিলে আমি আবার আমার কাজগুলো টাইম টু টাইম করতে পারবো, তো তার জন্যই। তো চলো আমি এখন শরবতটা করে নিই, ওকেও দেব, ও খাবে আর আমিও খাবো। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার গুড়ের জারটা কিন্তু ফুরিয়ে এসেছে।
আর আমাদের এই টিফিন বক্সটা এক টিফিন বক্স করেই গুড় আনা হয়, যেহেতু সপ্তাহে 2 দিন নিরামিষ, মানে 2 দিন উপোস। তো উপোস থাকার জন্য কিন্তু এই ছাতুর শরবতটা আমাদের খাওয়া হয়। আর যার জন্য কিন্তু আর গুড় দিয়ে খাওয়াটা বেশি উপকার চিনির থেকে, তো তার জন্য আমরা গুড় দিয়েই খাই। প্রথমে চিনি দিয়ে খেতাম, কিন্তু তোমাদের দাদাভাই এখন গুড়ই আনে, কারণ বলে গুড় দিয়ে সেটা উপকার। আমরা সবাই জানি গুড়ের শরবতটা কতটা উপকার। তো চলো শরবতটা এখন রেডি করিয়ে নিই, তারপর ওকেও দেবো আর আমিও খেয়ে নেব। তারপর আমারও তাহলে কাজ করতে গিয়ে অতটাও, মানে এই ছাতুর শরবতটা খেলে কিন্তু শরীরে অতটাও ক্লান্তি আসে না, আর এই উপোস মানে থেকে যে কষ্টটা সেটাও কিন্তু হয় না। এই ছাতুর শরবতটা খেলে কিন্তু অনেকটাই শরীরে এনার্জি আসে। তারপর তো চলো বাসনপত্র সব অনেক রয়েছে, সব ধোয়াধুয়ি করতে হবে। তো দেখো এখানে বাসনপত্র পড়ে রয়েছে আর আমি কাচতে চলে এসেছি, কারণ তোমাদের আগেই বললাম যে আজকের ওয়েদারটা মেঘলা, দেখে তো বুঝতেই পারছো এখনও কুয়াশা রয়েছে চারিদিকের, ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। আর এখন কিন্তু আমি ঘরগুলো ঝাড়াঝাড়ি করে কাচতে এসেছি, কারণ ওই যে ওয়েদারটা একদম ভালো নেই, অনেকটা বেলা করলে হয়তো শুকোবে না, যার জন্য আগে কাচতে আসলাম। তারপর কিন্তু আমার রান্নাঘরটা দুয়ারটা চুল ঝাড়তে রয়েছে, যেহেতু ওগুলো ঝাড়াঝাড়ির পর বেশি কিছু কাচার বেরোবে না, আর উপরে আর নিচে ঘরে যেহেতু বিছানাপত্র রয়েছে সেই জন্য বেশি কাঁচা কচালায় বেরোবে। তো যার জন্য ওগুলো আগে কেচে ধুয়ে নিচ্ছি, তারপর ওই ঘরগুলো ঝাড়াঝাড়ি করব, মানে রান্নাঘরটা আর দুয়ারটা তারপর ঝাড়বো। তাহলে অনেকটাই বেলার টাইম পাবে, তো তাহলে এগুলো শুকনো হয়ে যাবে। এখন বাজে প্রায় 11টা থেকে 11:30 মতো, আর এখন আমি কাঁচা কচলা করছি, তারপর এগুলো ধোয়া ধুই, তারপর আদার্স টুকটাক কাজ তো রয়েছে, তারপর রান্নাঘর দুয়ারটা ঝাড়াঝাড়ি করব। তার মানে বুঝতেই পারছো যে হাতে কতগুলো কাজ আর টাইম কিন্তু অল্প। সবসময় কাজ করতে করতে আমার মাথায় এটাই ছিল যে আমাকে কাজটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ যেহেতু মন্দির যাওয়ার ব্যাপার রয়েছে, 3টে থেকে 3:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো সেহেতু আমি যদি কাজগুলো টাইমের মধ্যে না কমপ্লিট করতে পারি, কাজ ফেলেই কিন্তু আমাকে যেতে হবে। তো তার জন্য সেটা মাথায় রেখে আমি কাজগুলো একটু চটপট করেই করছিলাম। আর এতগুলো, মানে এই রুম দুয়ার করে পুরো ঘরটা ডিপ ক্লিন করে কাচা ধোয়া এত কিছু করতে যে কতটা টাইম লাগে সেটা তো জানোই। তো এতগুলো এখনও কাঁচা কচলা করতে ছিল, সেটাই দেখাচ্ছিলাম, তখন আমি ভিডিওটা অফ করলাম। তো এখন আমার কাঁচা কচলা সব কমপ্লিট। পুরো কাঁচাটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হবে, যার জন্য পুরোটা শেয়ার করলাম না। এখন আমার কাঁচা কচলা কমপ্লিট, আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গিয়েছিল দুধ দিতে বললাম। তারপর এখন বাড়ি এসেছে, এবার যাবে স্টোরের দিকে। আর একটু আজকে ওই আমাদের যে ওভেনটা, গ্যাসের যে ওভেনটা, সেটা নিয়ে যাবে, কারণ গ্যাস পাইপটা একটু, মানে অনেক দিনের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো গ্যাস পাইপটা অনেক দিন কিনে এনেছে, কিন্তু লাগাতে পারছিলাম না তো আমরা বাড়িতে, যার জন্য ওটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কারণ ওটা নিয়ে গিয়ে দোকানে যায়, গ্যাসের যে দোকান, তো সেই দোকান থেকে ওটা বাগিয়ে নিয়ে আসবে, মানে গ্যাস পাইপটা লাগিয়ে নিয়ে আসবে। কারণ গ্যাস থেকে তো যে কোনো সময় বিপদ হতেই পারে, তারপর চারিদিকে অনেক বিপদ হচ্ছে, তো বিপদ থেকে সাবধান থাকাই ভালো। যার জন্য গ্যাস পাইপটা অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। তো এই জন্য ওভেনটা নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই, পাইপটা লাগিয়ে নিয়ে আসবে। আর ছেলেও এদিকে স্কুলে বেরিয়ে গেছে, দেখতেই পেলে। তো এখন বেজে গেছে প্রায় 11টা পেরিয়ে গেছে, তোমাদের তো আগেই বললাম। আর ছেলের এখানে তো স্কুলে, সরকারি স্কুল, তো 11টা 15ই বসে। তো যেহেতু বাড়ির কাছে, তো ছেলে একদম টাইমে যায়, আর বেশি টাইম লাগে না, তো 2-3 মিনিট টাইম সাইকেলে লাগে। তো ছেলেও বেরিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই ওভেনটা নিয়ে যাচ্ছে। আর যেহেতু ওই যে বললাম পাইপটা চেঞ্জ করতে হবে, আর আমি এদিকে সব মিলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি একটু এই যে দড়িটা যেহেতু বাইরের দিয়ে, তো সবার মাথায় গায়ে লাগার জন্য ওই বাঁশটা দিয়ে তুলে রাখা হয় যাতে না লাগে। তো আমি ওটা একটু নামিয়ে দিলাম, কারণ আমি মিলতে পারছিলাম না, হাতটা কুলোচ্ছিল না। তো আমি এখন নামিয়ে দিয়ে মিলে দিচ্ছি, তারপর আবার তুলে দেবো। আর দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল, আর মা দেখছো বসে আছে। আমার শাশুড়ি মায়ের এই একটা বিরাট অভ্যেস আছে যে যে যেখানে কাজ করবে সেখানে সেখানেই ঘুরে, আর বারবার বলছে তুমি চান করবে কখন, পুজো করবে কখন, এইসব বলছিল। আবার খাবার করবে, পুজো দিতে যাবে।
তো বললাম মা ঠিক আছে সব হয়ে যাবে। আর এখানে দেখো এই ঝাড়াঝাড়ি করে সব নামিয়ে সব যেখানে সেখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু কিছুই গোছানো হয়নি, কারণ ওই যে সব যেহেতু কাঁচা কচলা হয়েছে শুকনো হবে, তারপর ঝাড়াঝাড়ি করে এক পাশে সব রেখে দিয়েছি যে যার জায়গা মতো রাখবো পরে। আর তোমাদের দাদাভাই ওই যে গ্যাস পাইপটা বাগাতে গিয়েছিল, ওখান থেকে শ্রীনগরের সবজি বা মানে মার্কেটের দাম কম ছিল সবজির, যার জন্য দেখো কি পরিমাণে কত পরিমাণে গাজর, তারপর কুমড়ো, মানে সবজি, কলা সব নিয়ে এসেছে, আদা, তো কিছু কিছু বাজার আর কি বাড়ির জন্য নিয়ে এসেছে। তো দেখো আমার এখন কিন্তু এই সকালের দিকে কাজকর্মটা শেয়ার করলাম, তারপর বিকেল থেকে সন্ধে পর্যন্ত আবার কি করেছি পরে ভিডিওতে শেয়ার করব, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এখানে টমেটো মানে কী কী সব এনেছিল শেয়ার করছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।